এই একে মিরাজ গেমিং বট, তুই তো একটা বট, তোরে আর কি চ্যালেঞ্জ দিব? দেখলাম তোর একটা ভাগ্নে আছে আর ওই ভাগ্নে দেখে অনেক ভালো খেলে। আসলে কি ভালো খেলে নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাও আল্লাহই জানে। কি ভাই তোমাদের কাছে হিপহপ আছে দেখা তোমরা আমারে এবং আমার ভাগ্নেরা অপমান করছো, চ্যালেঞ্জ দিছো? হ্যাঁ চ্যালেঞ্জ দিছি, তাছাড়া তো আর কিছু না। তোদের মতো বটরে চ্যালেঞ্জ দিব না তো কাদের চ্যালেঞ্জ দিব? ভাগ্না দুইটা হিপহপ বান্ডেল তোরে সহ আমার ইচ্ছা মতো অপমান করছে, তুই কি ওদের সাথে কাস্টম খেলে পারবি? মামা তুমি শুধু কাস্টমটা বানাও, তারপর দেখো দুটো জায়গা মতো ভরে দিই। ওদের এমন মার দিব ওরা বাপের নাম ভুলে যাবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতাছো ভিডিওটা কতটা পরিমাণ ইন্টারেস্টিং হতে চলেছে। মানে আজকে যখন আমি সকালবেলা উঠে গেমে ঢুকি এবং আমি আমার হোয়াটসঅ্যাপটা চেক দিই, তখন দেখি দুইটা হিপহপ প্লেয়ার আমাকে এবং আমার ছোট যে ভাগ্নাটা আছে সেই ভাগ্নাকে ইচ্ছা মতো অপমান করে চ্যালেঞ্জ দিছে। তো চলো হিপহপ প্লেয়াররা আমাকে এবং আমার ভাগ্নাকে কি বলে চ্যালেঞ্জ দিছে সেটা আগে দেখে আসি। এই একে মিরাজ গেমিং বট, তুই তো একটা বট, তোরে আর কি চ্যালেঞ্জ দিব? দেখলাম তোর একটা ভাগ্নে আছে আর ওই ভাগ্নে দেখে অনেক ভালো খেলে। আসলে কি ভালো খেলে নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাও আল্লাহই জানে। যাই হোক, লবিতে দেখছো দুইটা হিপহপ, জীবনে তো চোখে দেখোস নাই। এইসব হিপহপ বান্ডিল দেখবি কেমনে? তো কি এইসব হিপহপ বান্ডিল দেখার অকাত আছে তোর? ওই পিচ্চি ভাগনারকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি তুই এক বাপের বেটা হয়ে থাকোস তাহলে তোর ভাগনাকে নিয়ে আসবি আমাদের সাথে কাস্টম খেলানোর জন্য। যা, ওপেন চ্যালেঞ্জ দিলাম। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ। গাইস দেখতে পাইলেন কি পরিমাণ আমার অপমান করছে এবং আমার ভাগ্নেরা অপমান করছে। তো গাইস আমি কিন্তু ওই দুইটা হিপহপ বান্ডেলরে আমার টিম কোড দিয়ে দিলাম এবং তাদের গ্রুপে গিয়ে কি কথা হয় আপনারা দেখে নিন। কি রে ভাই, তোমাদের কাছে হিপহপ আছে দেখে নিজের কি মনে করো? ইচ্ছা মতো অপমান করে চ্যালেঞ্জ দিলা? হ্যাঁ চ্যালেঞ্জ দিছি, তাছাড়া তো আর কিছু না। তোদের মতো বটরে চ্যালেঞ্জ দিব না তো কাদের চ্যালেঞ্জ দিব? ভাই এইসব পোলাপেনদের ভিউয়ার্স দেয় কেমনে বুঝি না। সারাদিন স্ক্রিপ্টেড ভিডিও বানায় এদের ভিউয়ার্স দেয় কেন? ভাই তোমাদের কথাবার্তা এমন কেন বুঝলাম না, প্রতি কথায় কথায় এত ভাবনাও কেন? ভাই এখানে ভাববার আর কি আছে বুঝলাম না। তোর মতো স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর আমাদের লেভেলে আছে? ভাই রে ভাই, শুধুমাত্র হিপহপ আছে দেখে নিজের এত বড় প্রোফাইলার মনে করো? সারাদিন তো থাকো সোশ্যালে, গেম প্লে বলতে কিছু আছে তোমার? তুই কি আমাদের গেম প্লে দেখছিস? এইসব হিপহপ বান্ডিল আমাদেরকে এমনি এমনি দেয় নাই। 7টা বছর ধরে গেম খেলছি, এই জন্য আমাদের কাছে হিপহপ বান্ডিল। আর তোর মতো বর্ষট পিটানো তো কোনো বিষয় না। আর তোর ওই পিচ্চি ভাগ না, ওই আর কি খেলবে? ভাই তোমরা যে এত বড় বড় কথা বলতেছো, তোমরা কি আমার ভাগ্নার সামনে 1 সেকেন্ড টিকতে পারবা? ওইসব পিচ্চি বলাবান মারতে তো কিছুই লাগবে না, ও তো ঘুষাই মেরে দিব। ও আচ্ছা, এত সহজ? আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে যাক। তোমরা দুইটা হিপহপ ভার্সেস আমার ভাগ্না। যা যা, কাস্টম বানা, আমাদের দুইজনের লাগবে না, আমরা একজনই মাইরে দিব মনে। ভাই আমার ভাগ্নার প্রতি কনফিডেন্স আছে, তোমরা দুইটা না তোমরা 4টা হলেও আমার ভাগ্নার সাথে পারবা না। তো যাই হোক, তোমাদের সাথে একটা বাজি হয়ে যাক তাইলে। আচ্ছা ঠিক আছে, যা। যদি আমরা হাইরে যাই তাহলে আমাদের হিপহপ আইডি তোদেরকে দিয়ে দিমু, যা। আর যদি তুই হাইরে যাও তাহলে তোর বিবাজ আইডি কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের ডিলে আমি রাজি, মনে থাকে যেন এইসব কথাগুলো। আচ্ছা ঠিক আছে, যা যা, কাস্টম বানা। গাইস দেখতে পাইলেন ওরা কতটা পরিমাণ অপমান করলো? তো গাইস এখন আমার ভাগ্নারা ইনভাইট দি, দেখা যাক। গাইস ভাগ্না দুইটা হিপহপ বান্ডেল তোরে আর আমারে তো সেই পরিমাণ অপমান করছে। আমায় অপমান করছে, তাও আবার দুটো হিপহপ বান্ডেল। হ্যাঁ রে ভাগ্না, আর শুধু তোর না আমারে অপমান করছে। বলে তোর ভাগ্না বল তুই নিজে স্ক্রিপ্টেড ভিডিও বানাস, সেই সবগুলো বলে ইচ্ছা মতো অপমান করছে। কি বলো? তোমাকে অপমান করছে? আমাকে অপমান করছে কিন্তু ঠিক আছে, কিন্তু তোমারে অপমান করছে, আমি তো ওদের খাইয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে ভাগ্না, শোন ওরা দুইজন থাকবে আর তুই কিন্তু একা থাকবি। তুই কিন্তু যদি কাস্টমে না পারিস তাহলে কিন্তু আমার ভিভাজারে দিয়ে দেওয়া লাগবে। তুই কি কাস্টমারদের সাথে পারবি? পারবো না মানে ওদের দুটো হিপহপকে জায়গা মতো ভরে দিব। আচ্ছা ঠিক আছে ভাগ্না, সেইভাবে খেলিস, আমার মান সম্মানের বিষয় কিন্তু। আচ্ছা ঠিক আছে মামা, তোমার মান সম্মান বললে কথা। ওদের আজকে এমন পিটানি দিব সবাইকে কান্দে ফেলবো। মামা তুমি শুধু কাস্টমটা বানাও, তারপর দেখো দুটো জায়গা মতো ভরে দিই। ওদের এমন মার দিব ওরা বাপের নাম ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাগ্না, তাহলে তুই সোলো থাক, আমি কাস্টম বানায় তোর ইনভাইট দিচ্ছি। আর হ্যাঁ গাইস, কাস্টমে যাওয়ার আগে ছোট্ট একটা ইম্পর্টেন্ট কথা আছে। হেই গাইস, তোমরা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং 100% বিশ্বাসের সাথে রব করতে চাও, তারা এক্ষুনি চলে যেতে পারো টিজিএস গেম শপে। আর গাইস তাদের সাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের অফার দিয়ে থাকে। এমনকি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু ফ্রিতে গিভওয়ে জিতে নিতে পারবে। আর গাইস টিজিএস গেম শপে কিন্তু প্রতিদিন গিভওয়ে করা হয়, এমনকি শুক্রবারে কিন্তু 5 জনকে কাস্টমের মাধ্যমে গিভওয়ে করা হয়। তো দেরি কিসের, এক্ষুনি আমার পিন কমেন্ট থেকে চলে যাও টিজিএস গেম শপে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টম বানায় ফেলছি। আর এক সাইডে কিন্তু আছে আমার ভাগ্না, অন্য সাইডে আছে কিন্তু দুইটা হিপহপ প্লেয়ার যাদের অহংকার অনেক বেশি, আপনারা কিন্তু দেখতেই পাইছেন। তো এখন কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিব। আর গাইস তাদের সাথে কিন্তু বাজি হয়েছে, যদি আমি হেরে যাই তাহলে আমার ভিভাজারি তাদের দেওয়া লাগবে, আর ওরা যদি হেরে যায় ওদের হিপহপ আইডি গুলো আমার দিয়ে দিবে। তো এখানে প্রথম রাউন্ড দেখতে পাচ্ছেন গাইস আমার ভাগ্না কিন্তু নিয়ে নিছে শটগান এবং একটা ড্রাগন আপ। দেখা যাক গাইস, আমার ভাগ্না ওয়ান টাপে খেলতে পছন্দ করে। ভাই ওরা দেখেন এমপি40 চাপতেছে, কিন্তু আমার ভাগ্না ওয়ান টাপে খেলবে বলে কিন্তু দুইটাই কিন্তু ওয়ান টাপ গান নিছে। এখন দেখা যাক গাইস আমার ভাগ্না কি করতে পারে। ভাই দুইটা দেখেন একই সাথে লেগে রয়েছে। ভাই ভাগ্না কিন্তু জিগজাগ মুভমেন্ট দিছে, ওই সাইডে যেতে এই সাইডে এসে একটারে রাউন্ড করতে পারবে না। ভাই আমার ভাগ্না মনে করতেছে অনলি হেডশট, কিন্তু এটা তো অনলি হেডশট না, বডি সহ। কি ভাই বুঝতেছি না কি করতেছে। দেখা যাক গাইস, একটা রাউন্ড খেললে বুঝতে পারবো হয়তো। ভাই একটা শট লাগাইছে, দেখেন গাইস অনলি হেডশট মারার চিন্তা ভাবনা করতেছে। দেখেন একটা করে গুলি,
ভাই ওরা দুইজন মিলে একসাথে ফায়ার দিচ্ছে দেখেন গাইস, বাইরেতে দিচ্ছে না, এই সাইডে একজন ও সাইডে একজন। মানে কি ভাই, তাও MP40 দিয়ে চাপে মারতেছে, হিপ হপ প্লেয়ার হয় MP40 দিয়ে মারে ভাই, মাইরা দিছে। আবে ভাই লল ইমোট দিচ্ছে আবার, মানে কি গাইস দেখা যাক এবার যে তোমার ভাই না বুঝে ফেলছে যে বডি শটও আছে, তো এবার কি করে গাইস। একটা বডি শট দিয়ে দিছে, ও ভাই সাহেব মোটামুটি আরেকটা ড্যামেজ দিছে। আবে ভাই দূর থেকে একটা মারতেছে, কাছে একটা আইছে, দূর থেকে একটা মারতেছে, কি পরিমাণ বট এরা গাইস। আরেক শট লাগাইছে, লাস্ট একটা শট মারলে মরে যাবে মেবি ভাই, এই শটটা লাগলে মরে যাইতো। এই তো গাইস একটা নক হয়ে গেছে, লাস্ট একটা ফেলার বাকি আছে। এটা তো গাইস ইজি ভাই, ও অন টপ দিয়ে ট্রাই করতেছে, দেখেন একটা করে গুলি বের করতেছে। ও ভাই কি হেডশট দিছে এটা ড্রাগন অফ দিয়ে, মানে কি ভাই। আর আমার বাইকটার মুভমেন্ট দেখেন ভাই, ওই ডুক পোলার কি পরিমাণ মুভমেন্ট, ওরা মুভমেন্টই ধরতে পারতেছে না। দেখা যাক গাইস, আমার বাইকনার এক রাউন্ড, ওদিকে হিপ হপ বন্ডেল লাগা কিন্তু এক রাউন্ড। এখন তার পরের রাউন্ড কি হয় ভাই, বাইকনা কিন্তু রাশে চলে গেছে, ওরা কিন্তু সার্ভাইভ করে খেলতেছে, কিন্তু বাইকনা কিন্তু মোটামুটি রাশই দিচ্ছে ওদের উপরে। আর গাইস ও ভাই সো প্লেবেল একটা শটগান হেডশট ভাই, আমার বাইকনার মুভমেন্ট দেখেন গাইস, এর কিন্তু একটা গুলি লাগাই ফেলছে, লাস্ট একটা গুলি লাগাইতে পারলে মরে যাবে। আবে ভাই প্যাক করতেছে ভাই, প্যাক করে মেডি মারবে মেবি, মানে কি পরিমাণ বট ভাই, দুইজন খেলতেছে তাও MP40 নিচ্ছে, প্যাক করতেছে, কত কিছু ভাই। দেখা যাক গাইস এইবার কি করে, বাইক নাইরে মারতে পারে কি পারে না ভাই। 12 ড্যামেজ ভাই, হেডশট দেওয়ার ট্রাই কিন্তু ড্রাগন অফ দিয়ে লাগে না, ড্রাগন অফ বেমানি করছে। আবে ভাই বাইক না, তুই হেডশট না মারে বডিতে মারবো, বডিতে মারলে কখন মারা যায় ওরা গাইস। আমার বাইক না মুভমেন্ট দেখেন, মুভমেন্টে কিন্তু ওরা গুলি গিয়ে লাগাতে পারতেছে না ভাই, বডিত লাগা রে ভাই না, বডিত লাগা। ও ভাই দেখেন গাইস, একটা বডি চাপছে, সে একটাইতে কিন্তু মারা গেছে, মানে যদি বডি চাপতো তাহলে ওকে কত আগে মারতে পারতো। তো এখানে কিন্তু 2 রাউন্ড আমার ভাইগনা নিয়ে ফেলছে। দেখা যাক গাইস কে জেতে, আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে আমার ভাইগনার গেম প্লে এবং মুভমেন্ট স্পিড আপনাদের ভালো লাগছে কিনা। ভাই দেখেন ওরা কিন্তু ধরতেই পারতেছে না যে আমার ভাইগনা কোন সাইড দিয়ে কোন সাইড যাচ্ছে, এত পরিমাণ মুভমেন্ট যেটা বলার বাইরে। ও ভাই সাহেব একটা কিন্তু নক করে দিছে, লাস্ট একটা ফিলার বাকি আছে, এটারও খাই দিবে ইনশাল্লাহ। এখন দেখা যাক কি হয় ভাই। দেখেন পারফেক্ট টার্সো ইউজ করতেছে, পারফেক্ট সবকিছু ভাই। ওই ডুক পোলা কেমনে খেলো, ও ভাই কি হেডশট দিল, এটা জাম্প শট। মানে ভাই ওই দুইটা হিপ হপ প্লেয়ার, এত পুরনো প্লেয়ার, তারপরে আমার ভাইগনার কাছে কোনো কিছু না গাইস। 3 রাউন্ড জিতে গেছে, লাস্ট একটা রাউন্ড জিততে পারলে জিত ভাই। ভাইগনার অবস্থা খারাপ করে ফেলছে কিন্তু ওরা, হেলমেট দেখেন নাই, মানে MP40 দিয়ে এত পরিমাণ জাতা মারতেছে ওরা যেটা বলার বাইরে। দেখা যাক গাইস, ও ভাই একটা নক করে দিছে, আর কি পরিমাণ মুভমেন্ট ভাই। লাস্ট একটা ফেলার বাকি আছে, এটারও দিয়ে দিবে। এ ভাই মাইরা দিল ভাই, আবার ইমোট দিবে, লাভ ইমোট দিচ্ছে। এ ভাই লল দিচ্ছে আবারও, মানে কি ভাই একটা বলার সাথে 3 রাউন্ড হওয়ার পর আবারও ইমোট দেয় গাইস। এবার কিন্তু আমার ভাইগনা MP40 নিয়ে নিছে, ওরা সাইফা খেলতেছে বলে আমার ভাইগনাও কিন্তু সাইফা খেলবে। এখন দেখা যাক কি হয়। একটারে কিন্তু মোটামুটি হেডশট মেরে আসছিল আগে, আর মোটামুটি আরেকটা ড্যামেজ দিছে ভাই। MP40 নিচে যাই তোমার ভাইগনা ইজিলি জিতে যাবে। দেখেন তাও গাইস ড্রাগন অফ দিয়ে ওয়ান টপ খেলতেছে ভাই, ও ওয়ান টপ খেলার এত পরিমাণ পাগল দেখেন গাইস, তারপরও ওয়ান টপ খেলতেছে ভাই। ড্যামেজ খেয়ে গেছে, ও ভাই একটা কিন্তু নক করে দিছে, আগে ড্যামেজ ছিল, মোটামুটি ড্যামেজ দিয়ে নক করে দিছে। লাস্ট একটা ফিলার বাকি আছে ভাই, এই রাউন্ডটা যে তারপরে ভাই ওকে মুখ কেমনে বন্ধ করি এইটা দেখবো। লাস্ট একটা ফিলার ভাই, এইটা জীবনে পারবে না ভাইগনার সাথে, এইটুকু আমার কনফিডেন্স আছে ভাই। অনেক ড্যামেজ, লাস্ট এক গুলি, ও ভাই এটা কি হেডশট দিল, মানে কি ভাই। তো গাইস এখানে কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে গেল, মানে আমার ওইটুক ভাইগনার গেম পেলে মুভমেন্ট দেখছেন গাইস আপনারা। এখন আপনারাই বলেন যে আমার ভাইগনার 10-এর মধ্যে কত পাওয়া উচিত আপনাদের কাছ থেকে। ওর মুভমেন্ট, গেম প্লে, অ্যাকুরেসি এসবগুলোতে আপনারা কত দিবেন ওইটুক পোলারে। যদি আমার ভাইগনার গেম প্লে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই আমার ভাইগনার জন্য হলেও ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়েন, আর কমেন্ট করে জানাই যেন।